আর আজকে কিন্তু রান্না বান্না দিয়ে ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি। সকালের কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে, সকালে টিফিন করা সব কিছু কমপ্লিট। তো সেই সমস্ত আর কিছুই শেয়ার করিনি আজকে। আর এখন দেখো 10:30 মতন বাজে, তো দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। এই যে ভাতটা বসিয়ে দিলাম, তো তারপরে দেখি আর কি রান্না করা যায়। আর কালকে বিকালে বেলকনিটা ধুয়েছিলাম, তোমরা দেখেছিলে। সকালে ঘুম থেকে উঠে দেখি বেলকনিতে যে লাইটের যে পোকাগুলো দেখাচ্ছিলাম সেই সমস্ত নিচে পুরো ভরে আছে। আর সেই পোকাগুলো খেতে প্রচুর পিঁপড়ে, মানে আবার বেলকনি ধোয়া মোছা করতে হলো ভালো করে। তো যাই হোক, এই যে ভাতটা বসিয়ে দিলাম, হতে থাকুক আর দেখি কি করা যায়। আর ওইদিকে ছেলেরা পড়ছে, তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। ও আর আজকে হচ্ছে কি বার? আজকে বুধবার। বুধবার না আজকে? হ্যাঁ সরি, আজকে বৃহস্পতিবার। ঠিক আছে, ভুল বললাম, আজকে বৃহস্পতিবার। আর তো চলো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকালে জলখাবার খেয়েছিলাম, মানে রুটি আর একটু আলুর তরকারি বানিয়েছিলাম। তো তারই বাসনপত্র থেকে গিয়েছিল, সেগুলোই এখন সব ধুয়ে নিচ্ছি। আর কোয়ার্টারে থাকতে গেলে জানো তো, যদি হিন্দি যদি না জানো না, তো ভীষণ পরিমাণে অসুবিধা। তো আমার সাথে কিন্তু প্রথম খুব অসুবিধা হয়েছিল। মানে প্রথম যখন আমি বিয়ে করে কোয়ার্টারে যাই, তো সেখানে বাঙালি খুব কম ছিল, এবার নর্থ বাঙালি বেশি ছিল। তো আমি হিন্দি বুঝতাম না, এবার সবাই গল্প করতো জানো তো, আমি হাঁ করে তাকিয়ে থাকতাম। হ্যাঁ হয়তো বুঝতে পারতাম, কিন্তু বলতে পারতাম না। তো এত অসুবিধা হতো। তো তারপরে জানো তো, সেই তাকিয়ে থাকতাম, নিজেরও একটা অস্বস্তি লাগতো, একটা লজ্জা মতন লাগতো যে কি বলবো কি করব, কারোর সাথে কথা বলার নেই, ভীষণ পরিমাণে প্রবলেম হতো। তো যাই হোক, হ্যাঁ তারপরে ধীরে ধীরে কিন্তু হিন্দি বলা আমি শিখেছি। আর ওর পাপা গেছে মার্কেটে চিকেন আনতে, দুপুরে আজকে চিকেন বানাবো আর আমের চাটনি করবো, ব্যাস। আর আজকে কিছু বানাবো না, মানে মাংস আর ভাত এটাই বলতে পারো, আর সাথে অবশ্যই চাটনি আর একটু পাঁপড় ভাজবো। তো রসুন পেঁয়াজ কেটে নিই, আর কিছু ভালো লাগছে না বানাতে সবজি টবজি, আজকে সিম্পলি বানিয়ে রাখবো। তারপরে জানো তো কীভাবে হিন্দিটা শিখলাম, মানে সবাই কথা বলতো, তারা কি বলছে, তারা কোন কথায় কোন অ্যাক্টিভিটিস করছে, তো সেইগুলো দেখতাম সবসময়, দেখে 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 তারপরে ধীরে 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 আমিও বলতে শুরু করলাম। মানে হয়তো ভুলভাল বলতাম, নিজেও লজ্জা পেতাম, তারাও ভাবতো যে কি বলছে। কিন্তু ভুল যদি না বলো না, তো কোনো দিনও হিন্দি শিখতে পারবে না। তুমি ভুল ভুল বলবে, তারপরে তুমি শিখতে পারবে। তো যাই হোক, সেইভাবেই কিন্তু আমি শিখেছি আস্তে আস্তে করে, আর এখন পারি, কোনো অসুবিধা নেই। আর এইদিকে দেখো, হাজব্যান্ড মার্কেটে গেছিলো, বললামই চিকেন নিয়ে এসছে। তো চিকেনটা একটু বেছে কুটে নেব। আর কি বলো তো, চিকেন বলো আর মাটন বলো, সবই কিন্তু একটু বাছতে হয়, কেন কি চিকেনেও কিন্তু পশম থাকে হালকা পাতলা, আর যেহেতু কাঠের উপরে কাটে, তো কাঠের সেই গুঁড়ো টুড়োও কিন্তু থেকে যায়। তো সেই কারণে পরিষ্কার করে নেওয়াটাই ভালো। তো পরিষ্কার করে নিয়েছি, জায়গাটা মুছে এখন দেখো ধুয়ে নেব 2-3 বার। এবার হিন্দি যদি না জানা যায় না, দেখো বাজারঘাটে গেলেও তোমার অসুবিধা, যেহেতু বাংলা না। বাংলায় থাকলে তো এক আলাদা ব্যাপার, বাংলায় পোস্টিং থাকলে সবাই বাঙালি, কিন্তু তখন বাংলায় আমার ছিল না, তখন ছিল মধ্যপ্রদেশে। এবার বাজারঘাটে সব নর্থ বাঙালি, মানুষজনও সব নর্থ বাঙালি, সে যে কী অসুবিধা হতো কি করে বলবো। তো সেই কারণে হিন্দি ভাষাটা কিন্তু অবশ্যই জানা দরকার, যেহেতু আমাদের কোয়ার্টারে ঘুরে বেড়াতে হয়, সেই কারণে। তো দেখো, তারপরে চাটনি বসিয়েছিলাম, চাটনিটাও কিন্তু হয়ে গেছে। আর এখন মাংস টাংস সব ধুয়ে নিয়েছি, তো চিকেনটা বানিয়ে নেবো। আর যেহেতু এই তোমার সসপ্যানটায় আর কোনো কিছু বানাবো না, সেই কারণে একই হাতে ধুয়ে নিলাম। তো কাজটা আমার এগিয়ে থাকলো। আর যেহেতু 1 কিলো চিকেন আছে, সেই কারণে আমার ছোটো একটা কড়াই আছে, ওতে ধরবে না, তো এই বড় কড়াইটা ধুয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, ক্যান্টিন থেকে 5 লিটারের তেল এনেছিলাম, তার সাথে 1 লিটার ফ্রি ছিল। তো 1 লিটার তো আমার শেষ হয়ে গেছে, কেন কি 2-3 বার তো লুচিই খাওয়া হয়ে গেল। লুচি খেলে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে। তো সে 5 লিটার ড্রাম থেকে আবারও ঢেলে নিলাম, ঢেলে নিয়ে দেখো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আর ভালো করে একটু মানে 10-15 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপরে চিকেনটা দিলাম। তো ভালো করে 10-15 মিনিট মশলাটা কষিয়ে নিলে চিকেনটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আগে আগে কি করতাম, মানে মশলা চিকেন একসাথে কষাতাম, তো আমি ওটা করে দেখেছি, মানে চিকেনটা বেশি নরম হয়ে যেত, ভ্যাদ ভেদে হয়ে যেত। মশলাটা কষানোর জন্য এদিকে মশলাটাও কষাতে হবে, না তো ভালো লাগবে না খেতে। তো সেই কারণে প্রথমেই কড়াইতে একটু 15-20 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে একটু ভালোভাবে কষালে, তাহলে চিকেনটা ভ্যাদ ভেদে বেশি নরম হয় না। তো দেখো, মাংসটা ফুটতে দিয়ে দিয়েছে। আর আজকে একটু পাতলা পাতলা ঝোল করবো, যেহেতু আর কোনো সবজি হচ্ছে না, আলু উচ্ছে ভাজা মানে, আর আমের চাটনি আর মাংস।
তো এই মাংসের ঝোলটা দিয়ে আর কি খাওয়া হবে। নয়তো আমরা কি বলতো বেশ চিকেন একটু কষা কষা বলতে একটু গা মাখা করেই খাওয়া হয়, আজকে একটু পাতলা করে খাবো। তো চলো এটা ফুটুক, এটা ফুটতে দিয়েছি ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। তো আরো এদিকে চিকেনটা ঠান্ডা করতে দিয়েছি, মানে আগের দিনও ছেলেদেরকে দিয়েছিলাম না, খুশি হয়ে গিয়েছিল চিকেন কষা খেয়ে। আর এখন যেহেতু ঘরে আছে, স্কুল বন্ধ, তো সেই কারণে একটু দেবো, প্লেটে করে তুলে রেখেছি, ঠান্ডা হলে দেবো। একবার এসেছিল, ঠিক আছে, এসে বলছে মাম্মা একটু চিকেন কষা দেবে, তা আমি এমনি বললাম না দেবো না। তো দেখলাম চুপচাপ চলে গেল, আর কিছু বললো না। তো চলো উঠিয়ে রেখেছি, ওদেরকে দেবো। বাবু এ দেখো কি রেখেছি, এসো দেখো তো। খুশি তুমি? খুশি? কে খাবে? তুমি খাবে? আচ্ছা। আর এইদিকে দেখো হাজব্যান্ডকেও একটু দিয়ে এলাম, ও নিচ্ছিল না, তো জোর করেই দিলাম। আর আমিও একটু নেব, নিয়ে চলো বাকি রান্নাটাও কমপ্লিট করব। তো এই দেখো হয়ে গেছে পাতলা পাতলা আলু দিয়ে চিকেনের ঝোল। তো পাতলা ঝোলও কিন্তু দারুণ লাগে খেতে। তো নামিয়ে নিলাম, আর এখানে একটু মুছে টুচে নেব, নিয়ে কিন্তু আমার রান্নাবান্না রেডি হয়ে যায়। তো এই দেখো বানিয়েছিলাম করলা আলু ভাজা, আর সাথে তো চিকেনটা দেখালাম একটু লাল লাল করেছি আজকে। আর এই যে আমের চাটনি। চলো তাহলে স্নান টান করে নিই। তো এই যে স্নান টান করে চলে এসেছি, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। আর ছেলে তো করলা ভাজা খেতেই চায় না, কিন্তু না খেলে হবে বলো। আর ছোটোটাকে দেবো না, ও তাহলে আর ভাতই খাবে না, ও আর একটু বড় হোক তখন ওকে দেবো, বড়োটাকে দিয়েছি। তো এই যে ছোটোটাকে শুধু চিকেন দিয়ে দিয়েছি, আর একটু মেখে টেকে দেবো, দিয়ে ওরা খেতে থাকুক। আর আমরাও দেখো নিচে নিয়ে নিয়েছি, নিচে বসেই খাবো। তো চলো এই যে খাওয়া দাওয়াটা করে নিই। দুপুরে খাবার পর একটু ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি বৃষ্টি, তো তাড়াহুড়ো করে আর কি চলে এলাম জামা কাপড় তুলতে। এই যে বৃষ্টি একবার শুরু হয়েছে না, হয়েই যাবে। তো দেখো ঘুমাতে গিয়েছিলাম, ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেল। বেশ ভালোই কিন্তু জোরে বৃষ্টি এসেছে। আর বেলকনিতে না আমার আগে জানো তো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, বেলকনিতে আগে পলিথিন দেওয়া থাকতো, তো এমনিতে এত হাওয়া হয় এখানে, পলিথিনটা অর্ধেক হয়ে গেছে। মানে মনে হয় না যে বৃষ্টি হচ্ছে, কিন্তু ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে। আসলে এখানে ছেলেরা না দুপুরের দিকে মানে খাওয়া দাওয়ার আগেই আর কি একটু খেলা করছিল, ওই যে কাগজ কাটাকাটি খেলা করছিল। এবার তারপরে এখানেই সমস্ত কাগজপত্র ছিল, এবার বৃষ্টি এসে আরও ভিজে গেছে, মানে তবুও দেখো বৃষ্টিটা চলে যাওয়ায় কিন্তু শুকিয়ে গেছে এখানে। তো সেই কারণে একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। দুপুরে ঘুমিয়েছিলাম, তো তারপরে হঠাৎ বৃষ্টি চলে আসলো, তোমরা তো দেখলেই, ফটাফট জামা কাপড় কটা তুলে রেখে মানে ওই ঘুমের ঘরে কিন্তু আবার গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো বেশ অনেক টাইম ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে দেখি বেলকনির অবস্থাটা তো দেখলেই। যাই হোক পরিষ্কার করে নিলাম, নিয়ে ঘর দোর সব ঝাড়ু লাগানো হয়ে গেছে। আর এখন জল এসছে, ওই যে বিকালে জল আসে, তো দেখবো ড্রামে জল মানে ছাদের উপরে জল ভরছে কিনা দেখতে হবে, কেন কি এখানে জলের অসুবিধা তো ভীষণ, দেখি। আর দুপুরে বাসন কোসনও কিছু ধুইনি আজকে, এখন ধোবো, জল এসছে যেহেতু ডাইরেক্ট জল, আমি তো বলেইছি যে এখানে জলের প্রবলেম, মানে জল বুঝে কাজকর্ম করতে হয়। তো চলো আগে উপরে মানে ওই ট্যাঙ্কিটা ভরে যাক, তারপরে বাসন কোসন ধোবো। আর এই যে বাইরের ওয়েদারটা দেখো, মিষ্টি একটা ওয়েদার, এখানে যেহেতু পুরো জঙ্গল জঙ্গল, সবসময় মিষ্টি ওয়েদারই লাগবে, ঠিক আছে। ডাইরেক্ট জলের একটা স্পিড দেখো, যেই কারণে আমি ডাইরেক্ট জলে বাসনটা ধুতে মানে বেশি ভালোবাসি। তো দেখো ছাদের উপরে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ট্যাঙ্কিটা ভরে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে নিচে চলে এলাম। আর তার বাসনটা এখন ভালো করে ধুয়ে নেবো, যেহেতু ডাইরেক্ট জল সকাল বিকালে দেয়, তো ভীষণ পরিমাণে স্পিড থাকে, সেই কারণে না কাজকর্ম করে ভীষণ মানে ভালো লাগে। আর ওই যে যেই জলটা ট্যাঙ্কিতে থাকে সবসময় ব্যবহার করি, ওটা একটু স্লো থাকে, তো ওটা তো সারাদিন কাজ করতেই হয়, কিন্তু ডাইরেক্ট জল হলে একটু ভালো হয়। তো যাই হোক বাসন কোসনগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে এই গাবলাটায় জল টল ভরে রাখবো, রেখে জল ফোটাতে দিয়ে দেবো, যেহেতু জল ফুটিয়ে আমরা খাই, আমাদের কাছে অ্যাকোয়াগার্ড নেই, এটা ঠান্ডা হবে, তো তারপরে আর কি ফিল্টারে ঢেলবো, ফিল্টার করে তো খাবো। তো এই যে রান্নার জল তুলে নিচ্ছি, এই যে হলুদ ড্রামটায় তুলবো, আর তোমার মগটাও এক মগ ভরে রাখবো, কেন কি যেটাই খালি থাকে সব কটাই আমি ভরে নিই, যাতে করে আমার পরবর্তীকালে জলের অসুবিধা না হয়। তো যেহেতু 2 টাইম জল আসে অসুবিধা হয় না, ভরে নিতে পারি, শুধু ওই ট্যাঙ্কিতে একটু এক একদিন প্রবলেম হয়, উঠতে চায় না। তো চলো জল টল সব ভরে নিয়েছি। আর এখনও কিন্তু ছেলে দুটো ঘুমিয়ে আছে, উঠেনি, ওদেরকে ডাকবো। আর এই দিকে দেখো এখনও ঘুমিয়ে আছে ওই যে দুইজনে, ঠিক আছে।
উঠা লাগবে না? হ্যাঁ, ঘুম থেকে উঠা লাগবে না? ঘুমিয়ে থাকলে হয়ে যাবে। জলদি করে উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো। তো ছেলে দুটোকে উঠিয়ে দিলাম, এখন প্রায় 5:30 বেজে গেছে। তো একটু চা বানাচ্ছি, চা খাবো। আর কি বলো তো, কোয়ার্টারে থাকতে গেলে তুমি যদি হিন্দি না জানো, প্রথমত তোমার বাচ্চা কাচ্চা হলে আরও বেশি অসুবিধে। হ্যাঁ, হয়তো বাচ্চা কাচ্চা হতে হতে বড় হতে হতে তুমি শিখে যাবে, কিন্তু অনেকেই জানো তো মানে মানে পারে না। আমার এখানেই আছে এখনও পর্যন্ত অনেকেই পারে না, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তো তাদের জন্য না খুব অসুবিধে, যেহেতু বাচ্চারা বড় হলে কোয়ার্টারে থাকতে গেলে যদি পড়াশুনো করে, তো হিন্দি না জানলে প্রচণ্ড অসুবিধা হয়। তো এইদিকে দেখো, এখন কিন্তু 8:30-র বেশি বাজে, আর রাতের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আমি খাইনি, হাজব্যান্ড খাওয়া দাওয়া করে নিয়েছে, কেন কি ওর নাইট ডিউটি, তো ডিউটিতে চলে গেল। তো চলো, এখন দুই ছেলেকে নিয়ে আরেকটু বসে পড়াবো 9টা পর্যন্ত, তো তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো এখানেই কিন্তু আমার ব্লগটা শেষ করছি। ব্লগটা হয়তো ভীষণ বড়ও হয়ে যাচ্ছে। তো কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তো প্লিজ আমার পাশে থেকো, তো কমেন্ট করে জানিও অবশ্যই। তো সবাইকে গুড নাইট, টাটা।